عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبيبري. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আজকে সমসকান্দি পশ্চিম পাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আমার প্রিয় যুবক ভাই এবং বৃদ্ধ বাবারা, পর্দাশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার, কিছু আলোচনা শোনার, যে আলোচনা শুনলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ হবে, এই সুবর্ণ সুযোগ যারা করে দিয়েছেন, যে রব্বে কাবা আমাকে আপনাকে এত ভালোবেসে এই রহমত বরকত জান্নাতের বাগিচার নিচে আসা বসা তৌফিক দান করেছেন, সকলে অন্তর থেকে মুহাব্বত নিয়ে উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়ার এই ক্লান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি করছেন, ওনার একটা মাকসাদ, ওনার একটা উদ্দেশ্য, আমাদেরকে সৃষ্টি করার পিছনে আছে না নাই? কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করে না। প্রত্যেকটা মানুষ কোনো কাজ করার জন্য ওই কাজের পিছনে তার কোনো উদ্দেশ্য থাকে, কারোরটা ভালো, কারোরটা মন্দ। ঠিক আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে এই যে এত সুন্দর করে মায়া করে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, এই দুনিয়াতে পাঠাইছেন, এত নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন, এই সব কিছুর পিছনে আমার মালিকের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, ছোট বড়। আমরা দেখেছি এমন কিছু মাখলুকাত আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এখনো কেউ এমন আছে 18,000 মাখলুকাতই দেখছে? না। 18,000 মাখলুকাত দেখার সৌভাগ্য এখনো কারো হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর বলে ঘোষণা করছেন কাদের? জুড়ে বলি কাদের? আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সবচাইতে উত্তম আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন? আমার আল্লাহ পারতেন না আমার আপনাকে চোখের জায়গায় চোখটা না দিয়া নাকটা চোখের জায়গায় দিয়ে দিতে? জোরে বলেন না, পারতেন? এই শক্তি আছে আল্লাহ? আমার আল্লাহ কি পারতেন না চোখ আর জবান ঠিক জায়গায় দিছেন, মাঝখানে নাকটা মাঝখানে না দিয়ে কপালে দিয়ে রাখতে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইছেন যে এই দুনিয়াতে যে আশরাফুল মাখলুকাতকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি, তারা শুধু উত্তম আকৃতির দ্বারাই শ্রেষ্ঠ নয়, তারা প্রত্যেকটা কাজে কর্মে এবং প্রত্যেকটা দিক থেকে আমি তাদেরকে শ্রেষ্ঠ বলেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার লগ্নে আমাদেরকে বানানোর সময় আমার মালিকের একটা উদ্দেশ্য ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা?
জিন এবং ইনসানকে এত নিয়ামত দ্বারা বেষ্টন করেছি, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছি ইনসানকে, সবচাইতে সুন্দর বানাইছি। এই সাত আসমান, সাত জমিন, সমস্ত গ্রহ তারা, ভূমণ্ডল, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু শুধুমাত্র কুন ফায়াকুন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা? কোন সন্দেহ আছে এই কথার মধ্যে? এই যে এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কুন ফায়াকুন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। এত ফেরেশতা, যে এত ফেরেশতা আমি বানাইছি, সমস্ত ফেরেশতাদেরকে কুন ফায়াকুন বলার সাথে সাথে আমি সৃষ্টি করে ফেলেছি। আমার আল্লাহ বলেন, বান্দারে, কিন্তু আমি আল্লাহ, তুমি ইনসান আশরাফুল মাখলুকাতকে চাইলেই পারতাম কুন ফায়াকুন বইলা সৃষ্টি করতে, কিন্তু বান্দা আমি সেটা করি নাই। আমি কি করছি? আমি তোমাকে সৃষ্টি করার জন্য 9 মাস থেকে 10 মাস পর্যন্ত সময় নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো পারতেন আমাদেরকেও সব কিছুর মতো বানায় ফেলতে, কিন্তু না, করেন নাই। আমার আল্লাহ এত মায়া কইরা মহব্বত কইরা বানাইছেন। সুম্মা খালাকানান নুতফাতা আলাকা। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার আমি এক ফোঁটা পানি থেকে বানাইছি। ঠিক না? কেমন এক ফোঁটা পানি, যে পানিটা অতি নিকৃষ্ট, অতি নাপাক, যেটা দুর্গন্ধ এত যে কেউ সেটার ধারে কাছেও যায় না। সেই নাপাক পানি থেকে আমি তুমি আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছি। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বান্দারে, আমি আল্লাহ তোমাকে 9 থেকে 10 মাসে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি এমনটা নয়, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই কুল কায়নাতের মধ্যে আসমানের চাইতে, জমিনের চাইতে, 18,000 মাখলুকাতের চাইতেও সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ এবং সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমারে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর করে বানাইছে, এর পিছনে কোনো কারণ তো আছে? কথা বলেন না কেন? কারণ নাই। দুনিয়ার কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞান, যে যত কিছু আবিষ্কার করে সৃষ্টি করে, তার পিছনে একটা উদ্দেশ্য, একটা স্বার্থ আছে না নাই? এই মাইক যে সৃষ্টি করছে তার কোনো উদ্দেশ্য আছে না নাই? এটা দিয়া দিনের খেদমত হবে, তার ইনকামও হবে, তার কোম্পানিও চলবে কিয়ামত পর্যন্ত। যতদিন মানুষকে কোনো কিছুর দাওয়াত দেওয়া হবে, কোনো অনুষ্ঠান করা হবে, মাইকের প্রয়োজন আছে না নাই? আজান দিতে গেলে মাইক লাগে না, লাগে না? সেই জন্য এই মাইকের যেমন প্রয়োজনীয়তা আছে, এই মাইক যে বানাইছে তার যেমন স্বার্থ আছে, কোনো ইচ্ছা ছিল এটার পিছনে। ঠিক আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি যে তোমাকে বানাইছি, এত সুন্দর আকৃতি দিছি, আমি তোমার এত সুন্দর চোখ দিছি, নাক দিছি, কান দিছি, জবান দিছি। কেন? বান্দা, তোমার আমি চোখ দিছি সুন্দর কিছু দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য, খারাপ কিছু দেখার জন্য আমি তোমাকে 2টা চোখ দেই নাই। আমি যে তোমাকে জবান দিছি, এই জবান দ্বারা অন্যকে কষ্ট দিবা, সেই জন্য জবান দেই নাই। এই জন্য জবান দিছি নি? একজনকে মারপিট করার জন্য, বকা দেওয়ার জন্য? কথা কম রাখেন। তার মানে কি? কথা কম, জুড়ে জুড়ে আরেকজনকে বকা দিবেন, আরেকজনের নামে গীবত করবেন, এই জন্য আল্লাহ জবান দিছেনি? না, আল্লাহ জবান দিছেন কেন? বান্দা, জবানটা আমি এত সুন্দর করে তোমারে বানায় দিছি, ফিট করে দিছি, তুমি ওই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বেশি বেশি ডাকবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই
দুনিয়ার মানুষকে বেশি ডাকে? জোরে কথা বলেন, কি দুনিয়ার মানুষকে বেশি ডাকা হয় নাকি আল্লাহর বেশি ডাকা হয়? বড় হতভাগা, বড় কপাল পোড়া এই উম্মত, যে উম্মতকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি চিন্তা করছেন আমার উম্মতের কি হবে। এমন নবীর উম্মত হইয়াও, এমন নবীরে পায়াও, এমন নবীকে পায়াও আমরা ওই নবীকে স্মরণ করি না, ওই নবীর বিরুদ্ধে কথা বলি, ওই নবীর চরিত্র নিয়ে কথা বলি, ওই নবীরে গালি দেয়, ঠিক কিনা? এমন লোক আছে না নাই? এমন নাস্তিক আছে না নাই? এমন কাফের আছে না নাই? তারপরেও তো ওই নবী কিয়ামতের ময়দানে ওই বান্দাকে খুঁজবে, তার ওই উম্মতটাকে খুঁজবে। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, আমার নবী বলেন, আল্লাহ আমার কোন উম্মতকে জাহান্নামে রাখা আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে পাওয়ার পরেও ওই নবীর সামনে যেই ব্যক্তি বেয়াদবি করে, ওই ব্যক্তির জন্য ইসলামে কোন জায়গা আছে? জোরে বলেন না, কেন আছে? সে কি কোনোভাবে মুসলমান থাকে? মুসলমান থাকেনি। তার চাইতে বড় কাফের এই দুনিয়াতে আর কেউ নাই। যে মুমিন নামধারী মুসলমান, যে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারে, যে আমার রাসূলকে গালি দেয়, যে আমার রাসূলের শানকে নিয়ে কটূক্তি করে, সে কখনোই মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? এমন লোক আপনাদের এলাকায় আসেনি? আছে না? এমন লোক থাকা যাবে না, ঠিক কিনা? এমন লোক যদি থাকে, প্রথমে ভালো করে বুঝাইবেন, ভালো করে বোঝার পরেও যে না বুঝে, ওই এলাকা থেকে গার ধাক্কা দিয়ে বের করতে হবে, ঠিক কিনা? যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাকে এই এলাকায় থাকার কোনো প্রয়োজন নাই। এত দামি রাসূল, এত দামি নবী পাওয়ার পরেও যদি আমি আর আপনি ওই নবীকে ভালোবাসতে না পারি, ওই নবীকে যদি মহব্বত না করতে পারি, তাহলে আমার মতো আপনার মতো আর কপাল পোড়ার কেউ আসেনি? আশরাফুল মাখলুকাত হয়েও যদি রাসূলকে ভালোবাসতে না পারেন, কিন্তু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাত ভালোবাসছেন, পাহাড় ভালোবাসছেন, জমিন ভালোবাসছেন, পাহাড়ের পাথরগুলো নবীকে ভালোবাসছেন, এই মাছ, গরু, ছাগল, পশু পাখি সমস্ত কিছু যেই নবীকে ভালোবাসছেন, ওই নবীকে আমার আপনারও ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে? এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসাটা আমার আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, আমার আপনার পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এমন ভাবে ভালোবাসতে হবে আমার আপনার ভালোবাসা নবীর জন্য সবচাইতে বেশি থাকার দরকার আছে না নাই? সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর পরে সবচাইতে ভালো কাকে বাসতে হবে? আমার আল্লাহকে। যে নবীকে ভালোবাসছেন পাহাড় পর্বতমালা, উহুদের ময়দান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছিলেন। প্রতিদিন নবীজি যখন মদিনায় যান, উহুদের মাঠের সামনে দিয়ে যাইতেছিলেন, যান। কিন্তু একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের সামনে দিয়ে না গিয়ে অন্য পাহাড় ঘুরে অন্য রাস্তা দিয়ে মদিনায় যাচ্ছিলেন। সাথে সাথে রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন ওইদিকে উহুদের পাহাড় তো কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন উহুদ পাহাড় কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন আপনি মদিনায় ঢুকেন ওই উহুদের পাহাড়
আপনাকে দেখে আর আপনি উহুদের পাহাড়কে দেখেন, কিন্তু আজকে যখন আপনি এই অন্য রাস্তা দিয়ে যাইতেছেন, উহুদের পাহাড় যখন আপনাকে দেখতে পাচ্ছে না, কান্নায় ঝড় ঝরিতেছে, সেই জন্য আপনি এই রাস্তাটা পাল্টিয়ে ওই উহুদের ময়দানের সামনে দিয়ে মদিনায় প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রাস্তাটা পাল্টে উহুদের ময়দানের সামনে দিয়ে গেলেন, উহুদকে দেখলেন। উহুদ পাহাড় রাসূলকে দেখার সাথে সাথে তার কান্না থেমে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দেখো এই উহুদ পাহাড়কে, এই উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূল এই উহুদকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি উহুদ পাহাড়কে ভালোবাসতে পারে, আমার আপনার ভালোবাসতে পারে কি পারে না? রাসূল ভালোবাসে কি বাসে না? সেই জন্য রাসূল আমাদেরকে ভালোবাসে, আমরাও রাসূলকে ভালোবাসবো কিনা জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে সাহাবীরা, পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ কয়েকটা পাহাড়ের মধ্যে এই উহুদ একটা পাহাড়, যে পাহাড় তার জীবনে সবচাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি ওই উহুদকে ভালোবাসি। রাসূল এই উহুদকে দেখে তারপর মদিনায় প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে উহুদের কান্না বন্ধ হয়ে যায়। সেই জন্য পাহাড় যদি রাসূলকে ভালোবাসে, আসমান জমিন যদি ভালোবাসে, এই 18,000 মাখলুকাত যদি রাসূলকে ভালোবাসে, আমি আপনি ওই রাসূলের উম্মত, যে রাসূলকে আশরাফুল মাখলুকাত না চিনলেও 18,000 মাখলুকাত আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আমার রাসূলকে চিনে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলকে ভালোবাসবো কিনা আমরা? রাসূলকে ভালোবাসতে হবে কিনা? সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আজকের এই মাহফিল থেকে এটাও একটা সবক, এটাও একটা নসিহত। এই দুনিয়াতে যতদিন বাঁচবো সবচাইতে বেশি আমি কাকে ভালোবাসবো? বলেন সবচাইতে বেশি কাকে ভালোবাসবো? সবচাইতে বেশি আমার আল্লাহর রাসূলকে ভালোবাসবো। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলেন, আমি আল্লাহকে যারা মহব্বত করবে তারা আপনি রাসূলকেও মহব্বত করবে। আপনি রাসূলকে যারা মহব্বত করবে, আপনি রাসূলের ইতাআত যারা করবে, অনুগত্য যারা করবে, তারা স্বয়ং আমি আল্লাহকেও ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালোবাসলে ফায়দা কি সেটাও আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তাদেরকে maaf করে দিব, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ সবচাইতে বড় ক্ষমাশীল, সবচাইতে বড় দয়াশীল। আজকের এই প্রোগ্রাম থেকে সবক নিতে হবে, ইচ্ছা করতে হবে, নিজের সাথে এই সবককে সম্পৃক্ত করতে হবে। জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন নামাজ বাদ দিব না। বলেন ঠিক কিনা? আর কোন নামাজ বাদ দিয়া যাবনি। রাসূল বলেন, যে উম্মত ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই উম্মত সরাসরি কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া যাইবনি, নামাজ ছাড়া যাইবনি। নামাজের সময় হাইয়া আলাস সালাহের ডাক দিলে আপনি একদিকে যাবেন না কাজের দিকে, ঠিক কিনা? জোরে বলেন না কেন? ও যুবক ভাইরা, নামাজ
বাদ দেওয়া যাইব না। নামাজ যদি তুমি পড়ো, তোমার দুনিয়াবি যত সমস্যা আছে, যত বালা মুসিবত আছে, আমার আল্লাহ বলেন বান্দারে তুই আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, তুই কানা হাত তুলে আমি আল্লাহর কাছে চা, তুই চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ তোর দিতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে তোর রিজিকের সমস্যা, তোর পড়ালেখার সমস্যা, তোর পরিবারের মধ্যে শান্তি নাই, হাজবেন্ড আর স্ত্রীর মাঝে কি অমিল আছে না নাই? স্ত্রী হাজবেন্ডের কথা শুনে না, আছে না নাই? স্ত্রী পর্দা করে না, হাজবেন্ড যদি পর্দা করতে বলে পর্দা করে না, আছে না নাই? মেয়ের সাথে বাবার সম্পর্ক ভালো না, সন্তান বাবার কথা শুনে না। আমার আল্লাহ বলেন বান্দা তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, আমি আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। সমস্ত সমস্যার সমাধান কোথায়? নামাজ। কোথায়? নামাজ। এই নামাজ আমি আর আপনি নামাজ পড়ব, কুদরতি পায়ে সিজদা করব, আমার যা প্রয়োজন ছোট থেকে ছোট কার কাছে যাব? আমি যদি বলি কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে তুই চাইলে তার রাগ হয়, ও বান্দা তুই আমার কাছে না চাইলে আমি রাগ হই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়ে যায়। সেজন্য কার কাছে চাইতে হবে? আরো জোরে কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন কার কাছে চাইতে হবে? আমার আল্লাহর কাছে। বান্দা যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমার আল্লাহ তত বেশি খুশি হয়, তত বেশি ওই বান্দাকে দিয়ে দেন। রব্বে কারীমের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে তওবা করতে হবে। মালিক আমি সারা জীবন বুঝে না বুঝে কত গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, এই জবান দিয়ে অন্যের কষ্ট দিছি, এই হাত দিয়ে অন্যের সাথে খারাপ ব্যবহার করছি, পা দিয়ে কাউকে লাথি মারছি। আল্লাহ তুমি যদি মাফ করে দাও আর জীবনে এমন গুনাহ করব না। খালেস নিয়তে, খালেস দিল থেকে, ইখলাস নিয়ে ওই গুনাহের উপরে, নিজের জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে। লজ্জিত হয়ে আমার আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি যদি মাফ না করো আমি বান্দা কার কাছে যাব? এমন করে লজ্জিত হয়ে ইখলাস নিয়ে তওবা করতে হবে। আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে এমন তওবা যেই তওবার প্রতি সে নিজে লজ্জিত হয়ে মালিকের কাছে অন্তর থেকে ইখলাস নিয়ে তওবা করে এবং সৎ আমল করে, সৎ রাস্তায় থাকে, ভালো কাজ করে, অসৎ কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়, নামাজের দিকে মানুষকে দাওয়াত দেয়, হারাম থেকে নিজে বেঁচে থাকে, অপরকে বাঁচিয়ে রাখে, সুদ ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখে, এমন বান্দা যদি ইখলাস নিয়ে তওবা করে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। তওবা করার দরকার আছে না? আছে। গুনাহ ছাড়া আমরা কেউ আসেনি, এমন কেউ আসেনি আমরা গুনাহ করি না জীবনে? আসেনি। এক লোককে একবার আমি দেখছি এক মাহফিলের সভাপতি, ওই স্টেজে মাইক পাইছে হাতে, বুড়া লোক,
বলতেছে আমি খুব ভালো মানুষ, আমার কোনো গুনাহ করবো নাই। হ্যাঁ, খুব বড় গলা দিয়ে বিশাল মাহফিলে বলতেছে আমার কোনো গুনাহ নাই, আমি গুনাহ মুক্ত মানুষ, আমি ভালো কাম করি, সওয়াব কাম করি। উদাহরণ কি দেয় জানেননি? উদাহরণ বলে আমার আপনারা দেখছেন নি কারো সাথে দর্শন করতে, কারো মাল মারা খাইতে দেখছেন নি, নামাজ সারা দেখছেন নি, কারোকে কষ্ট দিছি দেখছেন নি? এই কয়েকটা কাজ না করলেই সে ফেরেশতা হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া কোনো গুনাহ নাই। তো এরকম মানুষ এই এলাকায় আসেনি যে গুনাহ নাই? আসেনি না? আমরা প্রত্যেকেই গুনাহগার, গুনাহ আমরা করব, এটাই আমাদের আদত, অভ্যাস। কিন্তু আমার আল্লাহর একটা অভ্যাস আছে। আমার আল্লাহর অভ্যাসটা কি? বান্দা তুই যত আমার গুনাহ করবি আর যদি লজ্জিত হস, আমার কাছে মাফ চাস, আমি আল্লাহ গফফার, গফুরুর রহিম, আমি আল্লাহ ততবারই তুই বান্দারে মাফ করে দেব। সেই জন্য আমার আল্লাহ তাআলার কাছে মাফের কি নাই, কোনো কমতি নাই। সেজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। একজন মুমিন বান্দা হয়ে এই মাহফিল থেকে বের হব, এই জান্নাতের বাগিচার নিচে ঢুকেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মালিক এই জান্নাতের বাগিচার নিচে গুনাহের বোঝাটা নিয়ে ঢুকেছিলাম, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে এই জান্নাতের বাগিচা থেকে আমল দ্বারা পরিপূর্ণ জীবন দিয়ে এখান থেকে বাসায় নিয়ে যাইও। ইখলাস নিয়ে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রাম থেকে ইখলাস নিয়ে লজ্জিত হয়ে মালিকের কাছে তওবা কবুল করায়া, গুনাহ মাফ করায়া, তারপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাসায় নিয়ে যান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে আপনাদেরকে দাওয়াত এটা দেওয়ার চেষ্টা করছি যে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।